টাকা লাগবে না, ওটা আপনার কাছে রেখে দেন। লাগবে না বাবা, আমাকে দিবেন, আমাকে দিবেন। আচ্ছা, ওটা তো একটু নিয়ে আসেন দাদা। এই যে উনি আমাকে কয় টাকা দিলেন দাদা? এখানে 4 টাকা। এটা 4 কোটি টাকার সমান। ওনার ভিতরেও ভগবান বিরাজমান, আপনার ভিতরেও আমার ভিতরেও দাদা। কারোর মধ্যে বিকশিত, কারোর মধ্যে কালো। সেদিন আমি শেরপুর কীর্তন করতেছি গত বছর আমরা, হঠাৎ একজন জটাধারী বাবা আসরের মধ্যে এসে এমন নৃত্য শুরু করলেন, আর ওই গটি থেকে কাউকে 1 টাকা দিচ্ছেন, সবাইকে না দিয়ে বলছেন ওটা যতন করে রাখবে। আর ওই কাকে দিচ্ছেন, আর হঠাৎ করে এই আসর থেকে উনি চলে গেলেন, আমরা নিজেই দেখতে পেলাম না উনি কে আসলেন আমরা নিজেও জানি না। জকিগঞ্জ কীর্তন করতেছি, পাগলের মতো একটা ছোট ভাই আসরের মধ্যে এসে শুধু কাঁদে। ওই ভাইটার বয়স হবে, তার বয়স কত হবে? 8 বছর। ওই রকম 8 বছরের বাচ্চা দেখেন, আসরের মধ্যে কেউ চিনে না, জকিগঞ্জে যেখানে কীর্তন করছে যে কেউ চিনে না তাকে, শুধু কাঁদে। আর আপনাদের মতো ভক্তের সাথে সে কুলাকুলি করে। ওটা দেখে আসরের মধ্যে সে নেই। হরিবল। ভগবান কার মধ্যে কিভাবে রে ভাই বিকশিত হবে, আর ভগবান কাকে কোন রূপে কখন দর্শন দেবেন, একমাত্র সে জানে, আর তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ বুঝবে না। আমি আপনাদের এলাকার কথা, আমি 23 তারিখ আপনাদের এখানে অধিবাস কীর্তন দিয়েছিলাম। 24 তারিখ কীর্তন করলাম মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ, একদম পাশে। আর 25 তারিখ কীর্তন করলাম আর একটা কোন জায়গায়, ওই আমাদের সিলেটের এদিকে। আর আজকে কয় তারিখ দাদা? 26 তারিখ। এই 2টা দিন আমি 4টা আসর কীর্তন করলাম। 4টা আসরে আপনাদের কথা আমি বলেছি, কারণ আপনাদের এলাকায় এসে এত ভালো লাগলো। আমি কিন্তু অন্য অন্য স্থানে কিন্তু কীর্তন করেছি, কিন্তু এখানে আমি প্রথম এসেছি। এখানে আপনাদের ভক্তের প্রেম ভক্তি বা অনুরাগ দেখে সত্যি আমি প্লাবিত। আমি যতটি আসরে কীর্তনে যাব, একান্ত যদি আমি স্মরণে না ভুলে যাই আপনাদের কথা, আমি প্রতিটি আসরেই বলব। এই যে আপনাদের চরণে আমি স্মরণ নিয়ে এই কথাটা বলছি দাদা। এখান থেকে দেখেন, আসর থেকে নেমে আমার রাত্রিবেলা আবার কীর্তন নবীগঞ্জে, আবার কালকেও কীর্তন নবীগঞ্জের, পরের দিনও কীর্তন নবীগঞ্জে। আমি সত্যি আমি তো কীর্তন অনেক স্থানে করি, কিন্তু আপনাদের এখানে আসার পরে আপনাদের কমিটির দাদারা, আমার বাবার মতো যারা গুরুজন, এই যে আমার দাদা একজন বসা লনিদে, ওনার সামনে বলা একটা ঠিক নয়, বলবেন, আমি বলে দিচ্ছি, খুবই ভালো মনের মানুষ। আমার বাবার কাছে যেরকম আমি স্নেহ মমতা পেয়েছি, এভাবে আমাকে কাছে নিয়ে আমাকে আশীর্বাদ করছেন, কিন্তু আমাকে এমন সুন্দর আমার জীবন চলার পথে সুপরামর্শ দিচ্ছেন। সত্যি এই এলাকার প্রতিটি মানুষের আমি ভালোবাসা পেয়েছি। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। জন্মে জন্মে যেন এভাবে কৃষ্ণ ভক্ত যেন এই গ্রামে জন্ম হয়, তারা যেন জন্মে জন্মে চাঁদের বাজার বসাতে পারে। আর আপনারা সবাই জানেন উনি একটা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ। উনি আমাকে 500 টাকাও দান করলেন আমার কীর্তনে মুগ্ধ হয়ে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন ওনার জন্য, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান, আবার যেন আমাদের সবার মতো সুস্থ হয়ে ভক্ত আসরে বসে যেন ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ করিতে পারে। আর এখানে যারা অগণিত ভক্তগণ এসেছেন, নারী পুরুষ সবাইকে যেন ভগবান ভালো রাখে, সবাই যেন সুস্থ দেহ নিয়ে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন ভগবানের নাম শ্রবণ করে আমাদের এই মানব জন্মটা অতিবাহিত করিতে পারি। সবাই যদি হাত তুলে, যারা যত বেশি উপরে উঠবো তত বেশি প্রসাদ খাইতে পারবা। হরিবাল, হাতটা উপরে তুলেন, সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
রাম রাম হরে হরে। সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। আচ্ছা আমরা গৌর দেশের মানুষ একটা সবাই মিলে প্রেম সে ধ্বনি করব জয় জয় মহাপ্রভু কি। আরো জুড়ে দেওয়া লাগছে না। জয় জয় মহাপ্রভু কি। আপনারা দিবানা দেখি মায়েরা মহাপ্রভুরে কতটুক বলা ভাই। আমাদের থেকে তো মায়েরা বেশি নাই নিবা দাদা, তো তাদের ধ্বনিতে আরো জুড়ে যাওয়ার কথা। জয় জয় মহাপ্রভু কি। মায়েরা গরম তো বা পরে গৌরী 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব। গৌর 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব। সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন একসাথে একসাথে হাতের তালি দিয়ে হরি বল। সবাই দুটি হাত তুলে গৌরী 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব। দাঁড়াও দেখো গৌরী নামের হারে গাতিয়া গলে তে পরিব। গৌর নামের হারে গলেতে পড়িব। দেখো গৌরী নামের হারে গাতিয়া গলে তে পরিব। ওরে গৌর নামের হারে গলেতে পড়িব একেবারে নাচিব। যে দেশে গৌরাঙ্গ নাই রে। মায়েরা গুসানি, মায়েরা গুসানি গো। হাতটা তুলে সবাই আগে হাত তুলেন পরে তালি দিবা। আগে হাতটা তুলেন, হাতটা তুলে সবাই হাতটা তুলেন। দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব সেই দেশে না যাব। দাদা দুইটা হরিবল। গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব সে দেশে না ধাব। এ গো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। গৌরাঙ্গ বিমুখ জনাব কোনা হেরিব। এ গো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। আমরা একেবারে নাচিব। গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব। মনে লয় গো নদিয়া জুড়ে এ দেহ বিছাব এ দেহ বিছাব। মনে লগ নাই দাগরে এ দেহ বিছাব এ দেহ বিছাব। ওই আমার মনে লয় গো নদিয়া জুড়ে এ দেহ বিছাব এ দেহ বিছাব। এ গহিয়ার মাতারে তুলে গৌরাং গনা চাব হরিবল। এ গহিয়ার মাতারে তুলে এ গহিয়ার মাতারে তুলে সবাই এ গহিয়ার মাজারে তুলে গৌরাং গনা চাব।
আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আরে ওই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই হরে গৌর শরণ ভাই গৌর শরণ ভাই গৌর 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 বলে একবার নাচিব আমরা একবার নাচিব